হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. মাননীয় সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মহোদয়কে এবং সেই সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রথমেই ত্রিপুরার 8টি জেলা পরিষদের জেলা পরিষদ ওয়াইজ সভাধিপতি এবং সহসভাধিপতি হিসেবে যারা শপথ গ্রহণ করবেন, দল যাদের মনোনীত করেছে তাদের নাম বলছি। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হিসেবে অপর্ণা নাথ এবং সহসভাধিপতি ভবতোষ দাস। ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহসভাধিপতি সন্তোষ ধর। ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, সহসভাধিপতি অনাদি সরকার। খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত, সহসভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, সহসভাধিপতি বিশ্বজিৎ শীল। সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহসভাধিপতি পিন্টু আইচ। গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সহসভাধিপতি সুজন কুমার সেন। দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত, সহসভাধিপতি তপন দেবনাথ। আপনারা অবগত আছেন ত্রিপুরায় 35টি পঞ্চায়েত সমিতি রয়েছে 35টি ব্লকে, এবং সেই 35টি ব্লকের পঞ্চায়েত সমিতির মধ্যে বিজেপি 34টিতে জয়লাভ করেছিল এবং ইন্ডি জোট 1টিতে জয়লাভ করে। মোট 423টি সিটের মধ্যে বিজেপি 460টাতে জয়লাভ করেছিল। ওই পঞ্চায়েত সমিতির যারা চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন হচ্ছেন, উত্তর ত্রিপুরার কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিহির রঞ্জন নাথ, ভাইস চেয়ারপারসন বিদ্যাভূষণ দাস। কলাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা, ভাইস চেয়ারপারসন ভারতী ভট্টাচার্য। যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা দেবনাথ, ভাইস চেয়ারপারসন সমরেন্দ্র নাথ। পালিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস, ভাইস চেয়ারপারসন কল্পনা দেবনাথ। ঊনকোটি জেলায় 3টি পঞ্চায়েত সমিতি রয়েছে আমাদের। কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, ভাইস চেয়ারপারসন শঙ্কর দেন। গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন আমাদের নয়। চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, ভাইস চেয়ারপারসন বিনয় সিং। ধলাই জেলার আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, ভাইস চেয়ারপারসন উত্তম দেবনাথ। সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বীণা দাস বিশ্বাস, ভাইস চেয়ারপারসন মণিগোপাল কর। দুর্গা চৌমনি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভানু প্রতাপ লোধি, ভাইস চেয়ারপারসন সৌমিত্র গোপ। খোয়াই জেলার খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য, ভাইস চেয়ারপারসন উত্তম অধিকারী। কল্যাণপুর জেলার চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির সৌমেন গোপ, ভাইস চেয়ারপারসন স্বপ্না সরকার। তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেব, ভাইস চেয়ারপারসন নির্মল সূত্রধর। ওয়েস্ট ত্রিপুরার মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রাকেশ দেব, ভাইস চেয়ারপারসন সঞ্জীব দাস। বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপক কুমার সিংহ, ভাইস চেয়ারপারসন ঝুটন দাস। ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস, ভাইস চেয়ারপারসন মন্টি দেবনাথ। ডুবলি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভুলন সাহা, ভাইস চেয়ারপারসন কিশোর ঘোষ। জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রীতম দেবনাথ, ভাইস চেয়ারপারসন রূপালী দাস। সিপাহীজলা জেলার বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস, ভাইস চেয়ারপারসন ছন্দা দেববর্মা। নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস, ভাইস চেয়ারপারসন রীনা দেবনাথ। চরিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক দেবনাথ, ভাইস চেয়ারপারসন রাধা বল্লভ দেবনাথ। মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীবাস ভৌমিক, ভাইস চেয়ারপারসন জিতেন্দ্র দাস। কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিঠুরানী দাস, ভাইস চেয়ারপারসন শাহিনুর আক্তার। বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপ্না নম,
ভাইস চেয়ারপারসন সেলিনা আক্তার, গোমতী জেলার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস, ভাইস চেয়ারপারসন শোভা দাস দে, গোমতী জেলার অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দাস, ভাইস চেয়ারপারসন শঙ্করানন্দ সাহা, কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা, ভাইস চেয়ারপারসন প্রণব দাস, তেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস, ভাইস চেয়ারপারসন রামচন্দ্র দেবনাথ, সাউথ ত্রিপুরার বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণা রিয়াং, ভাইস চেয়ারপারসন বাবুল পাটারি, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তাপস দত্ত, ভাইস চেয়ারপারসন কেশব চৌধুরী, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ, ভাইস চেয়ারপারসন দেবীমালা ত্রিপুরা, রামবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মণিবালা দত্ত বৈদ্য, ভাইস চেয়ারপারসন দীপক দেবনাথ, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্ভুনাথ কর, ভাইস চেয়ারপারসন বিশ্বজিৎ মিত্র, বীরচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, ভাইস চেয়ারপারসন দীপক মজুমদার, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিশ্বজিৎ নাথ, ভাইস চেয়ারপারসন মিঠু দত্ত। টোটাল ত্রিপুরায় 606টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, যার মধ্যে 584টা গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং তাদের প্রধান উপপ্রধানও আমাদের দল থেকে স্থির করা হয়েছে এবং সেটা স্থানীয় স্তরে ওরা সেই জায়গায় দল ঠিক করে দিয়েছে, স্থানীয় স্তরে সেটা সার্কুলেট হবে, কারণ একটা লম্বা লিস্ট, সেটা বলা সম্ভব নয়, 584টা জিপি। তো এই হচ্ছে টোটাল পঞ্চায়েত নির্বাচন, যেটা অবাধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ভাবে হয়েছে, বিরোধীরা অংশগ্রহণ করেছেন, সর্বাত্মক সফল হয়েছে। তার শপথ গ্রহণের জন্য ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। সবটাই প্রধান উপপ্রধান বললাম তো, এখানে নামের তো অনেকগুলো লিস্ট আছে, কাজে এত বড় লিস্টের প্রধান কোনটাকে বলবো, কোন একটাকে বলা মানে আরেকটাকে আরো বলা হয়নি পার্টির থেকে, ওটা একটা বিষয় হয়ে যাবে না, একটা সেন্টিমেন্টাল ইস্যু হবে যে এই তিনটে বা দুটো পঞ্চায়েত নিয়ে বললো, আমাদের পঞ্চায়েত নিয়ে কেন বললো না, কাজেই সেটা স্থানীয় স্তরে ডিক্লেয়ার হয়ে যাবে। আগামী কাল থেকে আজকের থেকে প্রক্রিয়া মোটামুটি শুরু হয়ে গেছে এবং তার জন্য আমি আপনাদেরকে বলি, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে 35টি ব্লকে 35 জন নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা টোটাল এই শপথ গ্রহণ প্রক্রিয়া দেখাশোনা করবেন। দলীয় যে নির্দেশনা, সেই নির্দেশনা নিয়ে ইতিমধ্যেই তারা পৌঁছে গেছেন বিভিন্ন পঞ্চায়েত সমিতি কিংবা ব্লকে, কাজেই তাদের তত্ত্বাবধানে এই সমস্ত প্রক্রিয়াগুলি শুরু হয়ে গেছে। এটা চলবে, আগামীকালও চলবে, পরশুও চলবে। এই হচ্ছে আপডেট। সঙ্গে সঙ্গে ওইখানে পুলিশ প্রশাসন এবং ডিএম এর উপস্থিতিতে ওই জায়গার, ওই এলাকার যাই সিচুয়েশন তৈরি হয়েছে তাকে কন্টেইন করা হয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতির মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেছেন। একটা দল দেখলাম যে ডিসিক্রেশনের, তথাকথিত ডিসিক্রেশনের কথা বলেছে, আরেকটা দল বলেছে ডিসিক্রেট করা হয়েছে, আরেকটা দল বলেছেন যে ওখানে নাকি দলীয় কোন্দল আমাদের। ওনারা যাই বলুন, আমাদের রাজ্যের সংস্কৃতিতে মন্দির মসজিদ ভাঙার কোনো সংস্কার নেই। আমরা হয়তো পার্শ্ববর্তী দেশে আমরা এগুলো দেখেছি, কিন্তু আমাদের এখানে শতাধিক বছর ধরে হিন্দু মুসলমানরা সম্প্রীতির সঙ্গে, ভ্রাতৃত্ব বোধের সঙ্গে আমরা এখানে বাস করছি। আপনারা জানেন যে একটা ভয়াবহ বন্যার পরিস্থিতির মাধ্যমে দিয়ে এই রাজ্য গেছে। রাজ্য সরকার তার ইন্টেন্ট এবং অ্যাকশনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে মানুষের পাশে কিভাবে একটা সরকার চাইলে এই প্রকৃতির যতই করাল গ্রাস থাকুক, মানুষকে সহায়তা পৌঁছানো, মানুষকে বাঁচানোর জন্য একটা সরকার কি করতে পারে সেটা তার রাজ্য সরকারের ইন্টেন্ট এবং অ্যাকশন দিয়ে বুঝিয়ে দিয়েছে। আমরা জানেন যে একটা সর্বদলীয় বৈঠকও করা হয়েছে। সেই সর্বদলীয় বৈঠকে বিরোধী দলেরও ডাকা হয়েছিল, নেতৃত্বদের ডাকা হয়েছিল। সবাই চাপা গলায় হলেও ভূয়সী প্রশংসা করেছেন রাজ্য সরকারের ভূমিকা।
এখন একটা হিউম্যানিটেরিয়ান সিচুয়েশন যাচ্ছে। এর মধ্যে আমি অনুরোধ করব যারা বিরোধী দলের নেতৃত্বরা আছেন ইনাদের অন্তত এই সময়ে যেন এই সস্তা রাজনীতির দিকে যেন না যান এবং ইনারাও ইনাদের ভূমিকা রাখতে পারেন রাজ্যের এই বিষম অবস্থার মধ্যে। এবং সরকার যা করার চেষ্টা করছে আপামর জনসাধারণ যারা ফ্লাড এফেক্টেড এর মধ্যে যেন কোনো রকম বাধা সৃষ্টি না করেন। এগুলো বলে একটা কমিউনাল একটা টেনশন তৈরি করা, সেটার মধ্যে আমরা একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। সেটা না করলেই ভালো। এখন সারা বছর পরে রয়েছে রাজনীতি করার জন্য, আমাদের মোকাবিলা করার জন্য রাজনৈতিকভাবে। এগুলো থেকে ওনাদের বিরত থাকতে আমরা অনুরোধ করব। আপনারা জানেন যে আমরা পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দিয়ে গেছি, সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। এখন শপথ নেবার পালা। আমি আমার দলের মুখপাত্র শ্রী সুব্রত চক্রবর্তীকে বলবো আমাদের বিভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা যারা প্রধান, উপপ্রধান, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সমিতির এবং জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি কারা কারা হচ্ছেন সেই বিষয়ে আপনাদের